নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ওলকপির তরকারি। ওলকপির তরকারি করার জন্য আমি ওলকপিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা আর এলাচ ফোড়ন। দিয়ে দেবো 4টে আলু ছোট ছোট করে কেটে নেওয়া। আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুগুলো হালকা সোনালি করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 2টো টমেটো পাতলা পাতলা করে কেটে নেওয়া। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ মতো আদা ঘষে নেওয়া আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেওয়া ওলকপিগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ওলকপি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। এইভাবে 3-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। বড়িটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি অল্প করে জল। যেহেতু ওলকপি সিদ্ধ করে নিয়েছি সেই জন্য আমি আর বেশি জল দেবো না, অল্প করে জল দেবো। আর আলুগুলো তো কষানোতে সিদ্ধ হয়ে গেছে, তরকারি এরকমই মাখা মাখা হবে। জল দিয়েও ফুটে উঠেছে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর অল্প করে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘি, গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ওলকপির তরকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই ওলকপির তরকারি রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।